ভালো মতো পড়াশোনাটা শেষ করলে আসতে এরকম কষ্টের কাজ করতে হইতো না। দণ্ড বাইরে যায় রে। আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে। অফিসার হয়েছে, এত সোজা অফিসার হওয়া। আমরা এখানে মাল টানতেছি, দেখে ও ঢাকা শহরে কোনো সিপা চাপায় বসে বসে চা বেচতেছে। অফিসার তোরে কইছে তুই যে দেখিস। কিরে সানি শুভ, কইছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছিস? বন্ধু, সবই তোর ভবিষ্যৎবাণীর ফল। তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব। আজ আমি অফিসার, বুঝছস? কিন্তু তোরা তো অফিসার হইতে পারস নাই। সানি, আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। অফিসার হইলি কি? তোর পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল? অফিসার হইতে হয়। এসব কথা বাদ দে বন্ধু, যা হওয়ার হয়ে গেছে। তুই তো বড় অফিসার হইছস, আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না। এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয়, পুরো রক্ত বাইরে হয়ে যায়। তোমার কি না জানিস, মাঝে মধ্যে কার্টুনে পিক আপের উপর নিচে আমি উড়ি খেয়ে পড়ে যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস, আমি তোদের লাইফ সেট করে দিব। এই যে টাকা। রিমি, তুমি টাকা বইলা কই? আমগো এলাকায় উত্তর দিকে একটা টাকার গাছ হয়েছে, ওটা দিয়ে জাকি মারলে এই টাকা পড়ে। ইয়া কি করো আমার সাথে? টাকার গাছ থাকলে আমি আর দেরি করতাম? আমি কি তোমার বাবারে বলতাম যে কালকে বিয়ের আয়োজন করেন? সেই দিন না তুমি বললা বাড়ি ভাড়ার টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব নিজেই বুঝতেছি না। টাকা তো বুঝান লাগবো না, আমি টিউশনি করে করে টাকা জমাইছি। শোনো, আজকে রাতে হোটেল সোনামণিতে একটা পার্টি আছে। আমার বন্ধু সাকিব তার বসের সাথে আমার পরিচয় করে দিবে। বসটা যদি ঠিকঠাক মতো পাম্পটা দিতে পারি, তাহলে আমার চাকরি কনফার্ম। আর চাকরিটা কনফার্ম হলেই তোমার বাবার সামনে গিয়ে বলবো, আঙ্কেল বিয়ের আয়োজন করেন, আমি রেডি। যা করার তাড়াতাড়ি করো, আব্বা কিন্তু বিয়ের চাপ দিতেছে। আর কোনো চাপ থাকবো না, শুধু দোয়া করো যাতে বসটা ঠিক মতো পাম্পটা দিতে পারি, চাকরিটা যাতে হয়ে যায়। এই ছেলেটা কে? বস, ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। ও সেই ছেলেটা? হ্যাঁ জি বস, পাম্পে পাম্পে পাম্পে। বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। আরে ও কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। দ্যাট হু ইজ দিস গাই? বাপ মেয়ের সাথে মদ খায়। ম্যাডাম, আমি গাই না, আমি সানি। আসসালামু আলাইকুম। তোরে বলছি তোর সংসার করতে, তুই এসব কি উল্টো পাল্টা কইতাছস? ভালো কথা ক। কি বল? বস, আপনি অনেক সুন্দর ডান্স মারছেন, মানে এমন সুন্দর আমাদের গ্রামের কায়ুল চাচা এরকম ডান্স মারতো না। কত বছর খারাপ করে মরে গেছে। কি বলে এগুলা? স্যার, এ খুব ভালো পামিস্টে এক্সপার্ট। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা বলবে হুবহু খেতে যাবে স্যার। আপনি বিশ্বাস না হলে দেন, আপনার হাত দেন। ও বলে দিতে পারবে? হ্যাঁ স্যার, অবশ্যই। খাই নাকি? আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। জ্যোতিষটা কি বলতো? স্যারের হাত দেখে ঠিকঠাক বলতে না পারলে কিন্তু তোর চাকরি হবে না। বল। বস, আপনি প্রতিদিন যে টাইমে অফিসে যান, কালকে 1 ঘন্টা পরে বের হবেন। আমি প্রতিদিন সকাল 9টায় বেরোই, আমি আগামীকাল কেন 10টায় বেরোবো? ক্লিয়ার করো। বস, 1 ঘন্টা পরে বের হইতে 1 ঘন্টা পরে বের হই। কেন 1 ঘন্টা পরে বের হবে? ওপেনলি বল, স্যার কিছু মনে করবে না। কেন বের হবে সেটা না হলে কি হবে সেটা তো বলতে হবে বুঝিয়ে। বল। না হলে কি হবে আমি কি জানি? ছোটবেলায় তো বলতে পারতিস, এখন পাচ্ছিস না কেন? যা ইচ্ছা বল। বলবে বলবে। আপনি যদি বাসা থেকে 1 ঘন্টা পরে বের না হন, তাহলে আপনাকে ভাগে খাবে। আরে দাদাটার বাক্য দেয় কি এখানে নিয়ে আসছো? পুরো জামা কাপড় কিনা টাকাটাই লস। আমি যদি আগে জানতাম এরকম ফাউল কাজে আমার ডাকছে, আমি জীবনও যাইতাম না। মানে তাইলে আর কিচ্ছু জিজ্ঞেস করে নাই? কিচ্ছু জিজ্ঞেস করে নাই। আমার বাবার নামটা পর্যন্ত জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করে নাই। ফাউল বুইরা খাটাস, মদ খোর একটা। আমার সামনে হাত বাড়ায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি ঘটবে। আমার মনটা চাইতেছিল আরে বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে, প্রত্যেকদিন তুই জুতার বাড়ি খাবি। আমি বুঝলাম না, তোমার বন্ধু এরকম একটা কাজের জন্য তোমার এত সাজুগুজু করে যাইতে বলছে? ওরা আমি পাবো না, ওরে পাইলে আমি ঠিকই ধরবো, ওরে গলার মধ্যে পাড়া দিয়ে আমার জামা কাপড়ের টাকা উঠাবো, নাহলে বলবো যে তোর মোটরসাইকেল নিয়ে যাই দিব না, মোটরসাইকেল ভেঙে গেলাম না। আচ্ছা থাক, এখন রাগারাগি করার দরকার নাই। তোমার কিন্তু এরকম পোশাকে সুন্দরই লাগতেছে। কিন্তু কতগুলো টাকা নষ্ট হয়ে গেল না? থাক, কে জানি ফোন দিছে। এই হারামের কথা বলতে বলতে আর আমি ফোন দিছে আমার। আচ্ছা ফোনটা ধরো আগে। হ্যালো, তুই কি বলবি আমি জানি। আরে আমি তো জানি যে তুই সবই জানোস। এখন তাড়াতাড়ি অফিসে আয়, স্যার তোর জন্য অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না, কারণ সে বড়লোক হইতে পারে। তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। আরে তাড়াতাড়ি অফিসে আয়, খুশি সংবাদ আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তুমি তাহলে বাড়িতে যাও। থাকি বাবা বললো অফিসে যেতে, কি বলে খুনির খবর আছে। আচ্ছা সাবধানে যাও তাই। ঠিক আছে। একটু গাড়ি থেকে নামবা, তোমার সাথে কথা আছে। আরে আমি একটা পার্টিতে যাইতেছি, আবার দেরি হয়ে যাবে, আমার সময় নেই। কি বলবো বলো? তোমার নাম্বারে এতবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ পাইতেছিলাম। আগের ফোন নাম্বার সবাই জানে, তাই ফোন নাম্বার বদলাই ফেলছি। কেন কি হয়েছে? তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় না? রিমি, আমি তো বললাম আমি একটা পার্টিতে যাইতেছি, আমার এখন সময় নাই। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমার রোমান্টিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই।
আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ও ভালো কথা। এনো 1 লাখ টাকা তোমার বাবারে দিও, বলো যে বিয়াতে ধুমধাম করে যাতে আয়োজন করে, খাওয়া দাওয়া যাতে ভালো মতো হয়। নাও আসো নাও, এরপরে যখন আমাদের বাসায় আসবা তোমার বরে নিয়ে আসবা, উপরে নিয়ে যাবো, কফি খাওয়াবো। নাও টাকা নাও। টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আয় ড্রাইভার চলো। টাইসন তোমার সাথে দেখা করতে আসছিল। আরে মানুষের সাথে কথা বলার সময় নাই, আর সে কুত্তা নিয়ে পড়ে রয়েছে। এই ড্রাইভার যাও তো। এই দারুন, রাস্তার কুত্তা কিভাবে ভিতরে ঢুকলো? আইবার পিরামিডে। কি অবস্থা? হ্যাঁ, সবাই এমন ভাবে মন খারাপ করে দাঁড়ায় আছে, মনে হচ্ছে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আমি বুঝতে পারছি সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি, সবাই অ্যাক্টিং করতেছে না? কি রে সাকিব, তোর অ্যাক্টিংটা কিন্তু খুব ভালো হইতেছে। আর বস, আপনার অ্যাক্টিং এর কথা কি বলবো, মনে হচ্ছে অ্যাক্টিং এর রাজা দিলীপ কুমার বসে আছে। কেউ অ্যাক্টিং করছে না, আমাদের সবকিছু কলাপস করছে। মানে বুঝাই বলতো? কি বুঝিয়ে বলবে? তোমার কথা মতো যে কটা প্রজেক্টে ইনভেস্ট করেছি সব কটা প্রজেক্ট বাতিল হয়েছে। শুধু তোর জন্য আমরা কোটি টাকা দামের একটা টেন্ডার পাচ্ছি না, কারণ তুই ভুল ফাইল সিলেক্ট করেছিলি। নামেন, আরে নামেন তাড়াতাড়ি। কি ব্যাপার ড্রাইভার ভাই, কালকা থেকে আর ডিউটি করার দরকার নেই, আপনি সোলজারে ডিউটি করবেন। মানে কি? তাহলে আমি অফিস যাবো কিভাবে? আপনি অফিসে যা কি করবেন? আপনার তুমি চাকরি নাই। চাকরি নাই মানে কি বলতেছো তুমি এসব? এটা আমার কথা না, এটা স্যারের কথা। আপনার এই শার্ট প্যান্ট কোড আছে না, এগুলা খুইলা যেসব পুটলা পাটলা নিয়ে ঢুকছিলেন এগুলা লইয়া বাইরান দেন। কিরে তুই গরিবের কাছে বড় লাগাইছে মনে হয়? গাড়ি কর তোর। বন্ধু আমার গাড়ি অফিস আর কিছুই নাই। অফিস নেই মানে? মানে আমি এতদিন যে জায়গাটাতে ছিলাম তার থেকে অনেক নিচে নেমে গেছি। মানে বুঝলাম না। তো আমি তো এতদিন কোনো কাজ করি নাই, ঝড়ে বক মরছে আর আমার কেরামতি বাড়ছে। হঠাৎ করে ঝড়টাও থেমে গেছে, আমার কেরামতিও শেষ হয়ে গেছে। আমি এখন কি করতে পারি? কিন্তু আমি তোর সাথে আবার কাজ করতে চাই। অসম্ভব, আমি তোর মতো স্বার্থপর আর লোভী মানুষের পাশে থাকতে চাই না। দোস্ত আমার জীবনেরই বলবো, তুই আমার স্যার, তোর মতো বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা মানুষকে মানুষ মনে করে না, অহংকারী হয়ে অনেক বড় হতে চায়, আমি সেই সব মানুষের আশেপাশে নাই। তোর সাথে চিরতরের জন্য আমার সম্পর্ক শেষ। যা। আপনি এখানে? এখানে দাঁড়াই থেকে লাভ নাই, রিমির বিয়ে ঠিক হয়ে গেছে। চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দেন চাচা। আপনি আমার আব্বার পাও ছাড়েন, আমাকে বাড়ি ছাড়েন, আপনি যান। রিমি আমার কিচ্ছু নাই, আমি যখন একটা দক্ষিণ বাতাসে সবকিছু পাইছিলাম, একটা দমকা বাতাস এসে আমার সবকিছু নিয়ে গেছে। আমি এখন রাস্তার ফকির, আমি সবকিছু হারাইছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আবার ছেড়ে যাও না। এসব মায়া কান্নার কোনো দাম নাই। তুমি যখন রাস্তার ফকির হইছো, রাস্তার ফকিরের লগে আমার মেয়ের কেমনি বিয়ে দেয়? তুমি যাও এখান থেকে। চাচা আমি আবার চাকরি খুঁজুন, 50,000 না হোক 20,000 টাকা বেতনের চাকরি তো পাবো, তাতে আমাদের চলে দেবো। আপনি রিমির বিয়েটা না করে দেন। আব্বার এখানে কোনো কিছু বলার নাই, এই বিয়েতে আমি নিজে রাজি হয়েছি। রিমি, আমি সেদিনই তোমাকে ভুলে গেছিলাম, যেদিন টাইসন তোমার দিকে দৌড়ায় আসছিল আর তুমি দারোয়ান দিয়ে ওকে তাড়ায় দিছিলে। সেদিনের পর থেকে তোমার জন্য আমার মনে কোনো জায়গা নেই।